আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে বলবো যে কানাডাতে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে আসতে চাচ্ছেন তাদের আইএলস এর কি অনেক দরকারই নাকি, একদম আইএলস কি দিতেই হবে নাকি, এবং মাল্টিপল ভিসাতে কি আপনারা এখন আসতে পারবেন কিনা, যারা ভিজিটর ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ভিসার পসিবিলিটিটা কেমন, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। সো আমার প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি বলবো যে মাল্টিপল ভিসা যেটা কিনা 10 বছরের দেয়, সেটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাদের ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, টাকা পয়সা দেখাবেন, এবং আপনাদের যদি মাল্টিপল ভিসাতে অ্যাপ্লাই করেন, যদি হোটেল বুকিং করেন, সো আপনারা হোটেল বুকিং করলে অবশ্যই কিন্তু একটা রিটার্ন টিকিট অবশ্যই আপনারা দেখাবেন, বুকিং করে রাখবেন। অবশ্যই আপনাদের যে ফিরে আসার যে পসিবিলিটিটা, যে রিজন গুলা, সেগুলো অবশ্যই উল্লেখ করবেন। আর আপনাদের যদি দেশে কোনো চাকরি করে থাকেন সেখানকার যদি কোনো আপনাদের ইনকাম ট্যাক্সের কাগজপত্র থাকে এগুলো আপনারা শো করবেন, কেমন। আর আপনাদের যদি দেশে জায়গা সম্পত্তি থাকে সেগুলার যে পেপারস সবকিছুই এগুলা শো করবেন। আসল কাগজপত্র আবার কিন্তু দিয়ে দিন না বন্ধুরা, কেমন। এবং আমি আপনাদেরকে এটাও বলবো যে অনেকেই আছেন যারা কিনা আপনারা মনে করেন যে ইন্ডিয়া থেকে ভিসা লাগালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। না ভাই, এক একটা দেশের এক একটা পসিবিলিটিস, এক একটা দেশের এক একটা টাইম, প্রসেসিং টাইম কিন্তু ভিন্ন ভিন্ন, কেমন। এমনও মানুষ আছে যাদের কিনা 25 দিনে ভিসা হয়ে যাচ্ছে, 50 দিনে ভিসা হয়ে যাচ্ছে, 17 দিনেও কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার পাসপোর্ট সাবমিশন আসার পরে 17 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, 25 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, অনেকের আছে 50 দিনও সময় লাগে। এখন আমাকে একজন কমেন্টস করছেন যে আমার কথা শুনে নাকি উনি অ্যাপ্লাই করছেন, তার সাথে সাথে নাকি আর অনেকেরই ভিসা রিফিউজ হয়ে গেছে, রিজেকশন হচ্ছে। আমি আপনার ভিসার গ্যারান্টি দেই না, কেমন। কোনো এজেন্সি এমন কেউ নেই যে আপনার কানাডার ভিসা, যে কোনো ভিসাই হোক মাই ফ্রেন্ড, গ্যারান্টি দিতে পারবে না। কারণ এই ভিসার যে দিবে আপনাকে, সেই ভিসা দেওয়ার যে কারণগুলা সেগুলা কিন্তু আপনার পেপারস এর উপর নির্ভর করে। যদি আপনার পেপারস এর আপনার সমস্ত কিছু ঠিক থাকে, আপনার রিজন ঠিক থাকে, আপনার কাছে যে কাগজপত্রগুলো সেগুলো যদি পাওয়ারফুল হয়, পাওয়ারফুল মানে ধরেন আপনার অনেক ইয়ার এক্সপিরিয়েন্স আছে, বা আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে আসেন, অনেক দেশ আপনি ঘুরেছেন, আপনার ব্যাংক ব্যালেন্স ভালো, আপনি এখানে এসে থাকতে পারবেন, আপনার যে ব্যয়গুলা সেগুলো বহন করতে পারবেন, বা আপনার যদি ফ্যামিলি থাকে তাদেরকে নিয়ে একটা হোটেলে থেকে ঘোরাফেরা করে নিজে খাওয়া দাওয়া করে আবার দেশে ফিরে যাওয়ার মতো আপনার কাছে টাকা পয়সা আছে, সমস্ত কিছু আপনার যে ফাইল আকারে আপনি সাবমিট করেছেন, সমস্ত ডকুমেন্টস গুলা, সেগুলো যদি দেখার পরে তারা মনে করে আপনাকে ভিসা দিবে তাহলে দিবে। আর যদি মনে করে যে আপনাকে ভিসা দিবে না তাহলে দিবে না মাই ফ্রেন্ড। আমার কথা শুনে যদি আপনি নাও যান, তারপরে যদি আপনার কপালে ভিসা না থাকে, আপনার ডকুমেন্টস গুলো ভালো না থাকে, আপনাকে রিজেকশন কিন্তু দিতে পারে। আমি বলবো না দিবে, আমি চাই আপনাদের সবারই ভিসা হোক। আর আমার কথা শুনে আপনারা কেন যাবেন? আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা গুগলে গিয়ে canada.ca তে সার্চ করবেন, সেখানে বিভিন্ন রকম ইনফরমেশন একদিন 2 দিন পর পরই আপডেট হচ্ছে। এখন যে নতুন গভর্নমেন্ট আসছে তিনিও কিন্তু এখন আপনাদেরকে পিআর নিয়ে কাজ করবে, টেম্পোরারি রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্স, সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা প্রভিন্সে কাজ করবে, এবং কানাডার যে আনএমপ্লয় রেট সেগুলো নিয়েও কিন্তু কাজ করবে। সো ওয়ার্ক পারমিট ভিসাতে যারা আপনারা আসতে চাচ্ছেন, দেখেন আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে যে কোনো কাজ হোক মাই ফ্রেন্ড, ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, এগ্রিকালচার ভিসা, কুকিং ভিসা, ম্যানেজার, ওয়েটার, যে কোনো ভিসাতে আপনি আসেন মাই ফ্রেন্ড, আপনাকে কিন্তু আইএলসটা দিতে হবেই। কারণ এটা একটা ইংলিশের দেশ, এখানে ইংলিশ কথা বলতে হবে। যদি আপনি ফ্রান্স জানেন, সো ইজ গুড আপ টু ইউ মাই ফ্রেন্ড। এটা আপনার উপর, এটা সম্পূর্ণ দায়িত্ব, আপনার যে ইংলিশটা আপনাকে জানতেই হবে মাই ফ্রেন্ড। আপনি আইএলসে যদি মোটামুটি 4.5 থেকে 6 আনতে পারেন, আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে কাজ করবে, আপনাকে যে এলএমআইটা দিবে সেটাতে অ্যাপ্লাই করতে হলেও কিন্তু আপনার আইএলসটা দিতে হবে মাই ফ্রেন্ড। আইএলস, ইসিএ এগুলা আপনার লাগবেই। সো যারা আপনাকে বলবে যে আইএলস লাগবে না, আপনি বিশ্বাস করবেন না। এই কানাডাতে আপনাকে আসতে হলে, যদি ওয়ার্ক পারমিট ভিসাতে আসতেই হয়, আপনাকে আইএলস দিতেই হবে মাই ফ্রেন্ড। আপনার এই যে বাস্তবতাটা সেটা মানতেই হবে, আপনাকে মেনে নিতে হবে এটা।
কেমন? এখন আমি আপনাদেরকে বলবো যে যারা ট্যুরিস্ট বা ভিজিটর ভিসাতে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন যে ট্যুরিস্ট বা ভিজিটর ভিসাতে আপনারা যে আসেন, অনেকে আছে 4 বছরের, অনেকে আছে 8 বছরের, অনেকে আছে 6 মাসের। আপনারা যে এখানে আসেন, আসার জন্য আপনাদের যে কি কাগজ লাগে, কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, অনেকে আছে এজেন্সির কাছে যান, এগুলো ভালো, আপনারা এজেন্সির কাছে যেতেই পারেন। আপনাদের অনেকেরই আছে যে নিজে অ্যাপ্লাই করতে পারে না, বা কোন কাগজটা আগে আসে, কোন কাগজটা পরে আসে, বা অনেক অ্যাপ্লিকেশন আছে যারা কিনা নিজেরা ফিল আপ করতে পারে না, এটা ভুল হয়ে গেলে, ভিসা রিজেকশন হয়ে গেলে পরে সমস্যা হয়। এর জন্য অনেকে আছে যারা কিনা এজেন্সির কাছে যান। এজেন্সির কাছে কেন যাবেন না? যাবেন, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোন এজেন্সি আপনাদের জন্য ভালো। আপনারা যদি কোনো এজেন্সির কাছে যান, আপনি তারা জিজ্ঞেস করবেন, ভয় পাবেন না। যে একটা এজেন্সি কিন্তু নেই এখানে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে। আপনাদের যদি কানাডাতে কোনো আত্মীয় স্বজন থাকে, তারাও যদি কোনো লয়ার ধরে আপনাদেরকে আনতে পারে, এটা আরো ভালো। কিন্তু কোনো এজেন্সির কাছে যদি আপনি যান, প্রথমে জিজ্ঞেস করবেন কানাডাতে লোক পাঠানোর যে প্রক্রিয়াটা, সেটা কিরকম, কতদিন সময় লাগতে পারে। আপনাদের কি এরকম কেউ আছে যারা কিনা অলরেডি কানাডাতে চলে গেছে আপনাদের মাধ্যমে? তাদের কন্ট্যাক্ট নাম্বার নিবেন, তাদের সাথে কথা বলবেন, তাদেরকে বলবেন যে আপনাদের কি সমস্যা। আপনারা হয়তোবা অনেকে আছে আপনাদেরকে নাম্বার দিতে যাবে না, আপনাদেরকে আমি একটা ট্রিক্স শিখাই দিই। কোনো এজেন্সি যদি তাদের ফেসবুক পেজে আপনারা দেখবেন যে পোস্ট করে যে ভিসা নিয়ে কারোর সাথে, স্টুডেন্ট বা ভিজিটর যাদের ভিসা হয়ে গেছে তাদের দ্বারা, তাদেরকে নিয়ে পোস্ট করে। সো পোস্ট এখানে ট্যাগ থাকে, যে যেই ব্যক্তিটা ভিসাটা পেয়েছে তার কিন্তু ট্যাগ থাকে, সেই নাম। তার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাদেরকে আপনি বলবেন এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছি। সো আপনি কি বলেন, আপনার সাথে কি হয়েছিল, আপনার কতদিন সময় লেগেছিল, আপনার ভিজিটর ভিসা হোক, আপনার ওয়ার্ক পারমিট ভিসা হোক, আপনার ট্যুরিস্ট ভিসা হোক, আপনার মাল্টিপল ভিসা হোক, আপনার স্পন্সর ভিসা হোক, আপনার এনি কাইন্ড অফ ভিসা মাই ফ্রেন্ড, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কত টাকা লেগেছে। হ্যাঁ, আপনাদের তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ এরকম অনেক এজেন্সি আছে যারা কিনা এরকম নতুন এজেন্সি খুলে মানুষের কাগজপত্র নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস ঝুলিয়ে রেখেছে। সো এই আপনারা ঝুলে থাকবেন, এটা কিন্তু খারাপ। আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে জানেন যে একটু সময় লাগে, তারপরেও কিন্তু এত সময় লাগে না। অনেকে আমাকে বলতেছে, জানি না আমি আদৌ এগুলো সত্যি কিনা, বায়োমেট্রিক দিছে 5 মাস হয়ে গেছে, পাসপোর্ট সাবমিশন করছে 6 থেকে 7 মাস হয়ে গেছে, নো রিপ্লাই মাই ফ্রেন্ড, কোনো রিপ্লাই নাই। সো এগুলো তো খুবই দুঃখজনক, এগুলো হতাশাজনক। এগুলা আপনারা কি মনে করেন এজেন্সির মাধ্যমে যে অ্যাপ্লাই করেন, আপনাদের কাগজ কি এজেন্সি আদৌ কি সাবমিট করছে কিনা, আপনাদের ওয়ার্ক পারমিটের জন্য কি কাগজপত্রগুলো সাবমিট করছে কিনা, আপনাদের ভিজিটর ভিসার জন্য কি কাগজপত্রগুলো সাবমিট করছে কিনা, আপনাদের হ্যাঁ যদি সাবমিট করে থাকে, আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে বায়োমেট্রিক দিয়ে আসলে আপনাদের পাসপোর্ট সাবমিশনের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, সেটা আসছে না, আইআরসিসি থেকে একটা লেটার আসবে যেটা কিনা জিমেলের মধ্যে আসবে, সেই জিমেলের যে কপিটা সেটাও তো নিয়ে যেতে হবে, কনসার্ন ফর্ম, আপনাদের পাসপোর্টের ফটোকপি, আপনাদের লেজার প্রিন্টের কপি, আপনাদের বিভিন্ন অনেক কিছু লাগতে পারে, আপনাদের বায়োমেট্রিকের যে রিসিপ্টটা সেটা লাগতে পারে, আপনাদের অনেক কাগজপত্র লাগতে পারে। সেগুলো নিয়ে আপনারা যে গিয়েছেন, সো আপনারা তো অবশ্যই বিএফএক্স গ্লোবালে গিয়ে পাসপোর্ট সাবমিশনের আগে বায়োমেট্রিকটা দিয়ে আসছেন। সো আপনাদের যদি পাসপোর্ট সাবমিশনের লেটারটা না আসে, আপনারা আবার যান, গিয়ে বলেন যে আমাদের তো এখনো পাসপোর্ট সাবমিশনের লেটারটা আসছে না, সো আমাদের এখন কি করণীয়, আদৌ কি আমরা অপেক্ষা করব নাকি আমরা কোনো ব্যবস্থা নিব, না আপনারা আমাদের কি কোনো সাজেশন দিবেন, কি করবেন, এটা আপনারা আমাকে হেল্প করেন। এগুলো বলতে তো কোনো সমস্যা নাই। সো আপনাদের যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা, এগুলো নিয়েও আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি, এগুলো দেখবেন। আর আমি কাউকে জোর করি না যে আমার ভিডিওটা দেখেন, কেমন, আমি কাউকে টেক্সট করি না যে আমার ভিডিওটা দেখেন। আমার ভিডিও যদি আপনারা মনে করেন যে দেখে আপনাদের উপকার হয়, অবশ্যই দেখবেন। আর কানাডাতে বসে অনেকেই ব্লগ করে, অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে যারা কিনা ব্লগ করে, আপনারা চাইলে তাদের ভিডিও দেখতে পারেন, কেমন। সো আমাকে যদি আপনারা এরকম খারাপ কমেন্টস করেন, এটা আমাকে অনুৎসাহিত করে যে আপনাদের জন্য আমি যে নেক্সট একটা ভিডিও বানাবো আপনাদের হেল্প করার জন্য, এগুলো আমি কিভাবে বানাবো বলেন। আর আপনারা আমাকে বলেন যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাকে নাম্বার দিতে বলেন, আমি তো বলি যে আমাকে কমেন্টস করবেন, কারণ আমি আমার নাম্বারটা যদি এখন দেই, বা আমি আমার একটা ফেসবুক পেজের মাধ্যমে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করি, এগুলো নিয়েও স্ক্যাম হবে, বিভিন্ন প্রতারক চক্র আপনাদের কাছ থেকে টাকা খাবে, এগুলো আমি চাই না, কেমন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার কাউকে দেই না। আমি এখনো বলছি,
আগেও বলেছি, ভবিষ্যতে বলবো, আমার সাথে কন্ট্যাক্ট করার একটাই ওয়ে, সেটা হচ্ছে কমেন্টস। আপনাদের একজন আমাকে কমেন্টসও করেছেন যে ভাই, পাসপোর্ট সাবমিশন লেটার আসলে কি ভিসা নিশ্চিত? দেখেন, পাসপোর্ট সাবমিশন লেটার আসলে, এটা নিয়ে আমি আগে কথা বলছি একটা ভিডিওতে, এখনও বলি, ভিসা 60% নিশ্চিত, আর 40% নাও হতে পারে। কারণ আপনাদের পাসপোর্ট যে সাবমিশনের যে লেটারটা আসছে, আপনাদের পাসপোর্টটা চাচ্ছে ওরা ভিসাটা স্ট্যাম্পিং করার জন্য। এখন আপনাদের ভিসাটা দিবে, ধরেন মাল্টিপল ভিসা দিবে 10 বছরের, কেমন? সো আপনার যে পাসপোর্টটা, সেখানে তো মেয়াদটা থাকতে হবে, ঠিক না? আপনাকে 4 বছরের একটা ভিসা দিবে, 2 বছরের একটা ভিসা দিবে, 6 মাসের একটা ভিসা দিবে, আপনাকে ওয়ার্ক পারমিটে 2 বছরের ভিসা দিবে, আপনাকে যে কোনো ভিসা দিবে। আপনার পাসপোর্টের মধ্যে যে সিলটা দিবে, সেই পাসপোর্টের তো অবশ্যই ডেট থাকতে হবে, এক্সপায়ার ডেটটা থাকতে হবে, সেই ভিসার সাথে ম্যাচ করতে হবে। মাই ফ্রেন্ড, আপনাদেরকে আমি বারবার করে বলি, পাসপোর্টটা একদম ভালো, পুরাতন হলে তো সমস্যা নাই, কিন্তু পাসপোর্টটার মধ্যে কোনো চিরাফাড়া যেন না থাকে, পাসপোর্টের পেজ একটার সাথে আরেকটা যেন লেগে না থাকে, পাসপোর্টটা যেন একদম ভালো থাকে, কোনো দাগাদাগি কাটাকাটি না থাকে। মানে আপনাদের নিজেদের মাধ্যমে যদি কোনো দাগ বা কাটা বা ছিঁড়া বা অনেক কাছে তেল মশলা লাগায় নিয়ে যায়, ভাই এগুলা করবেন না, কেমন? সো এগুলা যদি আপনাদের পাসপোর্টে সব ঠিক থাকে, আমি যা যা বলছি, আপনাদের পাসপোর্ট সাবমিশন লেটার আসলে সবসময় পাসপোর্টটা সাবমিশন করার পরে অবশ্যই চেক করবেন যে পাসপোর্টটা কতদিন ট্র্যাকিং করবেন, কেমন? ট্র্যাকিং করার জন্য canada.ca-তে ওখানে ট্র্যাকিংয়ের আছে, লিঙ্ক আছে, আপনারা ওখানে গিয়ে ট্র্যাক করবেন, কেমন? আপনাদের পাসপোর্টটা কি হচ্ছে, কতদিন পরে আসছে। প্রিমিয়ার সার্ভিস, যেটা কিনা আপনাকে বলবে ওরা নিতে, যে আপনাদের যে পাসপোর্টটা আমরা আপনার বাসায় পৌঁছে দিব না ভাই। এমন অনেক মানুষ আছে কিনা বাংলাদেশে এগুলো নিয়ে ফাঁদ পেতে বসে আছে। আপনাদের পাসপোর্টটা নিয়ে যদি, ভিসা লাগানো পাসপোর্টটা নিয়ে যদি আপনাকে কন্ট্যাক্ট করে যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, তখন তো আপনি আরও পড়ে যাবেন মাইনকা চিপার মধ্যে ভাই। সো বি কেয়ারফুল, আপনারা নিজে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন। পাসপোর্টটা পাওয়ার পরে খামটা ছিঁড়ে পাসপোর্টটা চেক করবেন যে সেখানে যে ভিসাগুলো দিছে, আপনার নামগুলা লেখছে, হ্যাঁ। আর যদি আপনার সন্তানদেরও পাসপোর্ট আসে, সেগুলোর সাথে সব কিছু একদম মিলিয়ে ঝিলে যদি দেখেন সব ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে বলে আপনি চলে আসবেন। আর সৃষ্টিকর্তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন যে আপনাকে একটা সুন্দর সুযোগ করে দিছে, একটা সুন্দর আপনাকে রাস্তা খুলে দিছে, আপনার কপালটা খুলে গেছে, কেমন? সো আর যদি সব কিছু ঠিক না থাকে, সেখানে আপনি ওদেরকে বলবেন, ওরা আপনার পাসপোর্টটা আবার সিঙ্গাপুরে পাঠাবে, আপনাদের সমস্ত কিছু মাই ফ্রেন্ড একদম ঠিক করে আবার আসবে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবাই ভিসা পাবে, সবাই কানাডা আসবেন। আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই এটা লাইক করে দিন। আমার চ্যানেলে যারা নতুন পুরাতন, আমি বারবার বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন যে বেলটা সেটাও কিন্তু ক্লিক করে দিন। আর কমেন্টসে মূল্যবান মতামত মাই ফ্রেন্ড, কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে যদি থ্যাঙ্কস অপশনে গিফট করতে চান, অবশ্যই গিফট করবেন। আমার চ্যানেলে জয়েন হতে চাইলে, মেম্বারশিপ হতে চাইলে অবশ্যই হয়ে যান, জয়েন হয়ে যান। আমার চ্যানেলের নিচে অনেক প্রোডাক্ট আছে, টি শার্ট, ক্যাপ, শুজ, অনেক কিছু আছে, যদি কিনতে চান কিনতে পারেন। তো ভালো থাকেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখানে আই বাটনে আমার প্লে লিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে ভিতরে গিয়ে আরও অনেক ক্যানাডা রিলেটেড, ইমিগ্রেশন রিলেটেড, ওয়ার্ক পারমিট রিলেটেড অনেক ভিডিও আছে, যদি দেখতে চান আপনারা দেখবেন অবশ্যই। আর এখানে এন্ড স্ক্রিনেও ভিডিও আছে 2টা, যদি দেখতে চান, এটা রিসেন্টলি আপলোডেড ভিডিও, অবশ্যই দেখবেন, কেমন? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ফ্রেন্ড, হ্যাভ আ গুড ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।